নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটি মাছের রেসিপি নিয়ে। আজকে একটা শিঙি মাছ এনেছিলেন বাপি, সেই মাছটা দিয়ে আজকে আপনাদের রেসিপি তৈরি করে দেখাবো। জ্যান্ত এই শিঙি মাছের যে কোনো রান্না খেতে কিন্তু দারুণ লাগে। এমনি পাতলা করে ঝোল করলে অথবা কারি করলেও বেশ ভালো লাগে, আবার কাঁচা মাছটা রান্না করলেও বেশ ভালো লাগে। আজকে এই কাঁচা মাছটাকেই আমি রান্না করব। প্রথমে মাছটাকে বেছে কেটে নিয়ে তারপর রান্না করব। মা মাছটা বেছে কেটে দেবেন। কাটা আর শিঙি মাছ কাটা একটু সত্যি খুব ভয় লাগে, কারণ শিঙি মাছ যদি একবার বিঁধে তাহলে কিন্তু জ্বর আসতে বাধ্য। প্রচুর ডেঞ্জারাস এই শিঙি মাগুর এসব মাছগুলো। ব্যাংকের মতো কুকুরডি মাছটার ভিতরে কি রে, এর বীজ পেটের ভিতরে পুরো বীজ ভর্তি, কিন্তু বীজগুলোর কালার পুরো কালো কালো। মাগুর মাছের রংটা কালো। মাগুর কিনা শিঙি মাছ, এটা হলো শিঙি মাছ। মাগুর মাছটাও কিছুটা এরকমই দেখতে। মাগুর মাছের মাথাটা একটু চ্যাপ্টা হয় আর এর মাথাটা একটু সরু হয়, এটাই যা পার্থক্য। আর মাগুর শিঙি দুটোই কিন্তু কাঁচা মাছ রান্না করে খেতে বেশ ভালো লাগে। মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছেন, যেহেতু কাঁচা মাছ রান্না করব তাই অতিরিক্ত বড় পিস করছেন না। মাছ কেটে নেওয়া হয়ে গেছে, এবার মাছটা ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে আসবো রান্না করার জন্য। মাছটা ধুয়ে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি রান্না করে। মাছটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে লবণ, হলুদ আর সমস্ত মশলা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে নিয়েছি বাটা মশলার মধ্যে শুকনো লঙ্কা, আদা, রসুন, সেই সাথে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেব লবণ। এবার এগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে কড়াইকেও গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছটা দিয়ে দেব। মশলা মাখানো মাছটা দিয়ে ভালো করে আগে মাংসের মতো মাছটাকে কষাবো। যেভাবে আমরা মাংসের মধ্যে মশলা মাখিয়ে কষাই সেরকম কিন্তু আজকে মাছটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর এই কষাতে কষাতেই কিন্তু মশলাটাও ভাজা হয়ে যাবে আর মাছটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আপনারা কিন্তু এই সময় এর মধ্যে আলুও ব্যবহার করতে পারেন, ছোট ছোট ডুমো ডুমো করে কেটে আলুও ব্যবহার করতে পারেন, যেরকম আমরা মাংসতে ব্যবহার করে থাকি। আর কষানোর সময় কিন্তু আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। যদি বেশি জোরে নাড়েন সেক্ষেত্রে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, তাই আস্তে আস্তে নাড়িয়ে করে এটাকে কষাতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন একটাও মাছ কিন্তু ভেঙে যায়নি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব, যাতে মাছগুলো খুব ভালোভাবে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। অল্প আঁচে এটাকে ঢাকা দিয়ে এইভাবে রান্না করব। দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর মাছও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে রান্না হয়ে গেছে। মাছগুলো দেখতে পুরো মনে হচ্ছে যে মাংসের পিসগুলো। যত লাগবে তত বেশি খাবে। আমাদের মাছের তরকারি কিন্তু একদম রেডি। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এরকম একটু শুকনো শুকনোই রাখবো আজকে।
তৈরি হয়ে গেল গরম গরম কাঁচা শিঙি মাছের কারি। এই শিঙি মাছের যে কোনো রেসিপি খেতেই দারুণ লাগে। আমার মতো এইভাবে কাঁচা শিঙি মাছের একবার কারি বানিয়ে দেখবেন, খেতে পুরো যেন মনে হচ্ছে মাংসের কষা খাচ্ছি। কষা মাংস খেতে যেরকম লাগে সেরকমই কিন্তু লাগবে। আপনারা বাড়িতে শিঙি মাছের কীরকমভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আর ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর বরাবরের মতো ভিডিওটি একটি লাইক করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, টাটা, বাই বাই।